আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিকেলে চায়ের আড্ডায় ঝটপট মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন খুবই সহজ এবং ভীষণ মজাদার একটি সুজির নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 1 কাপ সুজি আর 2টি ডিম দিয়ে যে একদমই অল্প সময়ে ভীষণ মজার এই নাস্তাটি তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। একবার তৈরি করে আপনারা চাইলে একটি এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন 4 থেকে 5 দিনের জন্য। চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা এখানে চাইলে বাটার অথবা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। তো এই সবগুলো উপকরণ হাত দিয়ে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিমগুলোকে আমি ফ্রিজ থেকে প্রায় 20 মিনিট আগেই নামিয়ে রেখেছিলাম। তো হাত দিয়ে ডিমটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মিশ্রণে আপনারা কিছুটা সময় নিয়ে মিশিয়ে নেবেন, এতে করে নাস্তাটা একদম পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু এমন আঠালো একটি মিশ্রণ তৈরি হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা এর পরিবর্তে এলাচের গুঁড়ো কিংবা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন। তারপর নাস্তাটাকে আরো বেশি মজাদার করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাদাম কুচি। এখানে আমি চীনা বাদাম আর কাঠবাদাম ব্যবহার করেছি। আপনারা যে কোনো বাদাম বা কিশমিশ এখানে ব্যবহার করতে পারবেন, তবে কারো পছন্দ না হলে না দিলেও চলবে। তো গুঁড়ো দুধ আর বাদামটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা চাইলে এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখতে পারেন 10 থেকে 15 মিনিটের জন্য, অথবা সরাসরি নাস্তা তৈরি করে নিতে পারবেন। এইবার আমি এই সুজির মিশ্রণ থেকে পরিমাণ মতো সুজির মিশ্রণ নিয়ে নিচ্ছি হাতে। তারপর এইভাবে এগুলোকে সরাসরি গরম তেলে ভেজে নেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো সেই জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম টু হাই হিটে গরম করে নিয়েছি। তো এখন আমি সুজির মিশ্রণ থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এরকম মিডিয়াম সাইজের বলের মতো করে নাস্তাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার আগে অবশ্যই তেলটাকে আপনাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। নাস্তাটা দেওয়ার সময় চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। চাইলে নাস্তা দেওয়ার সুবিধার্থে হাতে কিছুটা তেল মেখে নিতে পারেন। দিকে যে নাস্তাগুলো দিয়েছিলাম সেগুলোকে আমি এখন উল্টে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একটু মিডিয়াম কিংবা ছোট্ট করে এই নাস্তাগুলোকে দিতে, কারণ তেলে দেওয়ার পর কিন্তু এই নাস্তাগুলো অনেকটাই ফুলে উঠবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে আমি তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। মাত্র 5 মিনিটেই কিন্তু কোনো ঝামেলা ছাড়াই ঝটপট আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর একবার তৈরি করলে দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আপনারা চাইলে এটা একদিন তৈরি করে কিছুটা ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন 5 থেকে 7 দিনের জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর এভাবেই আমাকে সাপোর্ট আর দোয়া কালেই না, বছরের যে কোনো সময় অল্প উপকরণে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর পিঠাটা হচ্ছে তেলের পিঠা অথবা পোয়া পিঠা। কেউ বা পিঠাটা চিনি দিয়ে খেতে পছন্দ করেন, আবার কেউ গুড় দিয়ে। আজকে আমি চিনি দিয়ে একদমই সহজ উপায়ে নরম ফুলকো এই পোয়া পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন এই পিঠার রেসিপিটি দেখে নিচ্ছি। সেই জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে শুকনো অথবা ভেজা যে কোনো চালের গুঁড়ো এখানে নিতে পারবেন। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এইখানে ময়দাটা দিলে পিঠা অনেকটা সময় ধরে ফুলকো থাকবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনির গুঁড়ো। আমি এই চিনিটাকে ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো করা ছাড়াও চিনি দিতে পারবেন, অথবা এখানে খেজুরের গুড় দিতে পারবেন। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল। এটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাটা খেতে ভালো লাগবে। এবার এই সবগুলো উপকরণ একসাথে হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ কিন্তু একসাথে মেশানো হয়ে গিয়েছে। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন আমি এর মধ্যে কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই কুসুম গরম লিকুইড দুধ এখানে ব্যবহার করতে হবে। আর পিঠাটা তৈরি করার সময় পানিটা একেবারে দিয়ে দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে অ্যাড করে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারবেন। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এখানে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে ব্যাটারটা যত ভালো হবে পিঠাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। কিছুটা ঘন করেই কিন্তু এখানে ব্যাটারটা তৈরি করতে হবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এভাবে রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় থাকলে আপনারা চাইলে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টাও রেস্টে রাখতে পারবেন। তো ফিরে এলাম 20 মিনিট পর, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার ব্যাটারের ঘনত্ব ঠিক এইরকম হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ব্যাটারটা তৈরি করতে আমার সর্বমোট 1 কাপের মতো পানি লেগেছে। আপনারা অল্প অল্প করে অ্যাড করে দিবেন। অনেক সময় চালের গুঁড়ো শুকনো বা ভেজা হলে সেই ক্ষেত্রে পানি কম বা বেশি লাগতে পারে। এবার আমি পিঠাগুলোকে তৈরি করে নেব। সেই জন্য চুলায় এরকম একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিচ্ছি। এবার সবগুলো পিঠা একই সাইজের হওয়ার জন্য আর পিঠাগুলো ফুলকো হওয়ার জন্য আমি এইরকম একটি স্টিলের ঢাকনা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই স্টিলের ঢাকনাটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে এটা খুব ভালো করে গরম হয়ে যায়। তো যখনই বুঝতে পারবেন স্টিলের ঢাকনাটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে, এখন এইরকম একটি ছাঁকনির সাহায্যে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি। পুরো ঢাকনাতে এইভাবে খুব ভালো করে মিশ্রণটা ছড়িয়ে সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকনাতে করে ব্যাটারটা দিয়ে দিলে কিছুক্ষণ পরেই দেখবেন পিঠাটা আপনা আপনি ফুলে উঠবে আর এটা ঢাকনা থেকে ছেড়ে আসবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। পোয়া পিঠা ফুলকো হওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম হতে হবে, তা না হলে পিঠাটা ঠিকভাবে ফুলবে না। তো দেখতেই পাচ্ছেন আবার কিন্তু একটি পিঠা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে পিঠাটাকে আমি ভেজে নিয়েছি। দেখুন আমার একটি পিঠা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর ফুলকো একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ছাঁকনি দিয়ে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ছড়িয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটি পিঠা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকবার পিঠা তৈরির আগে অবশ্যই ব্যাটারটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর ব্যাটারটাই ঢাকনার উপরে দিয়ে দিবেন। ঢাকনাটাকে এইভাবে নেড়ে চেড়ে পুরো ঢাকনায় গোল করে পিঠাটা দিয়ে দিতে হবে। এতে করে সবগুলো পিঠার শেপ একই রকম হবে আর পিঠাগুলো ফুলে উঠবে। তারপর ঢাকনাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পিঠাটা খুব সুন্দর ঢাকনা থেকে ছেড়ে এইভাবে তেলের উপর ভেসে উঠবে আর পিঠাটা ফুলে উঠবে। এবার পিঠাটাকে উল্টে দিচ্ছি। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে দিলেই পিঠাটা ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার আরো একটি পিঠা কিন্তু খুব সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং ফুলকো হয়েছে, আর খেতেও কিন্তু হয়েছে একদমই নরম এবং তুলতুলে। শীতের সকালে অথবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য বছরের যে কোনো সময় আপনারা চাইলে এই পিঠাটি তৈরি করে দিতে পারবেন। আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর একবার তৈরি করে দিলেই পরিবারের বড় থেকে ছোট সকলেই খেতে খুবই পছন্দ করবে। আর যারা নতুন পিঠাটা তৈরি করতে চাচ্ছেন, পিঠা ফুলে না কিন্তু পিঠার ডো পারফেক্ট হয় না, আজকের এই রেসিপিটি একবার দেখে নিতে পারেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।